ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের এই ভোটাভুটির মধ্য দিয়ে ফিলিস্তিন জাতিসংঘে যোগ দেওয়ার যোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রস্তাবনার পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ ১৪৩ দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে হত্যাযজ্ঞ চালালেও বিশ্ব যে তাদের পক্ষে নেই তা আবারও প্রমাণ হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। একই সঙ্গে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে পুনঃবিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটির উপর ভোটাভুটি হয়। এতে ১৯৩ সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। এই ভোটাভুটির পর এক প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে এই প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে গোটা বিশ্ব। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে মতামত দিয়েছে। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এর আগে গেল মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে খারিজ হয়ে যায় সে প্রস্তাব। সাধারণ পরিষদের এই ভোটাভুটির মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাওয়া সহ বেশ কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। ইমতিয়াজ আহমেদ, RTV।